তো এই যে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি। সকাল সকাল বলতে এখনও মোটামুটি বাজে 11টা মতো। আজকে যাওয়ার আছে মাহিরের স্কুল থেকে অ্যানুয়াল ফাংশন আছে, যেটা ঢাকুরিয়া মধুসূদন মঞ্চতে হবে। তো সেখানে ইনভিটেশন আছে, যাব। মাহিরদের কোনো কিছু নেই, ওরা এখন ছোট, ওদের তো কোনো কম্পিটিশন নেই। আর ওরা এই বছরই সবে স্কুল শুরু হয়েছে, সেজন্য ওদের কোনো কিছু নেই। কিন্তু ক্লাস 1 থেকে 12 পর্যন্ত ওদের ফাংশন আছে, অ্যানুয়াল ফাংশন। কিন্তু সকালে সেটা মানে ফার্স্ট বা সেকেন্ড টিভি হচ্ছে। তো প্রথমে হচ্ছে যেটা 1 থেকে 4 পর্যন্ত ক্লাসের হচ্ছে, তারপরে আবার 5 থেকে 12 পর্যন্ত হবে। তো আমরা ফার্স্ট টিভি চলে যাব, যেটা হচ্ছে 1টা থেকে অনুষ্ঠানটা। তো তাই সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি। 11টার মধ্যে আমার চান করতে হয়েছে, মাহিরকে চান করাতে হয়েছে, রান্না করতে হয়েছে, কারণ আমাদের কিছু একটা খেয়ে বেরোতে হবে। 1টা থেকে 4টা পর্যন্ত অনুষ্ঠান। মাহিরের পাপাও এসে খাবার খাবে, ও তো যাবে না, অফিসে গেছে, অফিস থেকে যাওয়া সম্ভব নয়। সেই জন্য মাহির আর আমি যাব, আরও মাহির ক্লাসের ফ্রেন্ডরা যাবে, তাদের মারা যাবে। তো তাদের সঙ্গে যাব একসঙ্গে। তাই রান্নাবান্না করে নিয়েছি, মাহিরকে খাইয়ে নিয়েছি, আমি নিজেও খেয়ে নিয়েছি। মাহিরদেরকে তো স্কুলে ইউনিফর্ম পরেই যেতে হবে, তাই ওকে রেডি করিয়ে দিয়েছি। এখন আমি রেডি হচ্ছি। আর এই রেডি হতে হতে এইসব গণ্ডগোল হবে না তা কি হয়? লিপস্টিক পরতে পরতে লিপস্টিক ভেঙে যাচ্ছে, কাজল পরতে পরতে কাজল ভেঙে যাচ্ছে। মানে যত তাড়া ততই গড়বড় হবে আর কি সব কিছুতে। তো এই যে আমি খুব তাড়াতাড়ি করছি, রেডি হয়ে যাচ্ছি, কারণ কি ট্রেন ধরতে হবে। ট্রেন ফেল হয়ে গেলে এই দুপুর টাইমটায় অনেকক্ষণ পর পর ট্রেন থাকে, আবার সেই প্রায় 40-45 মিনিট পর ট্রেন আছে। তো অত লেটে ট্রেন ধরলে আমার আর যাওয়া হয়ে উঠবে না, মানে সময় মতো পৌঁছাতে পারবো না। তাই তাড়াতাড়ি করছি, একটু রেডি হয়ে যাচ্ছি। এই গরমের মধ্যে এই টাইমে যাওয়াটাও একটু কষ্টকর বাচ্চা নিয়ে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। কারণ ওদেরকে না দেখালে ওরা পরবর্তীতে কিভাবে করবে, যত দেখবে তত শিখবে, সেই জন্যই নিয়ে যাওয়া আর কি। সব বাচ্চারা নাচ গান কবিতা নাটক হবে, আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। বাচ্চারা তো এগুলো দেখে ইন্সপায়ার হবে, পরবর্তীতে ওদেরও ইচ্ছা হবে এরম পুরস্কার পাওয়ার জন্য, এরম নাচ গান দেখে ওদেরও করতে ইচ্ছা হবে। তো এই সবগুলো ভেবেই কষ্ট হয়েছে, তারপরেও গেছি। আরও অনেকেই যায়নি বললামই, তো আরও একজন আছে, সে যাবে আমার সঙ্গে। তো একসঙ্গেই যাব এক ট্রেনে। আমার অ্যাড্রেসটাও ঠিকমতো জানা নেই, এর আগে আমি কখনো যাইনি। কিন্তু আমাদের সঙ্গে যে মাহিরের ফ্রেন্ড রায়ের মা যাবে, তো ওর অ্যাড্রেস জানা আছে, তো ওর সঙ্গে যাব। সেই ভেবেই আরও একটু মানে যাওয়ার কথাটা ভাবতে পেরেছি। তো এই যে আমি মোটামুটি রেডি হয়ে যাচ্ছি। কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।